إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد وقال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ أو كما قال صلى الله عليه وسلم জামিআত দারুল মাআরিফ আল ইসলামিয়ার বার্ষিক ইসলামী মহাসম্মেলনের বাদ আসর অধিবেশনের সম্মানিত সভাপতি দ্বীনি দারসগার নির্বাহী পরিচালক দামাত বরকাতুল আলিয়া, উপস্থিত গ্রামে কদর ওয়াজিবুল ইহতিরাম উলামা ইকরাম মুআজ্জাজ হাজিরিন, বড় মুখতাসর কথা, সংক্ষিপ্ত কথা রব্বে করিমের দরবারে বিনয়ের সাথে ফরিয়াদ করেছি আল্লাহ পাক যেন সহি শুদ্ধ কথা আমল ইখলাসের সাথে বলার এবং শোনার তৌফিক দান করেন। একটু পরেই সূর্য অস্ত যাবে, এটি আমাদের জীবনের বড় শিক্ষা। একটি নতুন বছরের শুরুতেই আছি এবং একটি বর্ষ বিদায়, আর কি বর্ষের শুরুতে থাকা ইসলামী ভাবনা কি? আমরা এই বছরের জন্য অনেক উলামা ইকরাম আছেন, যুবক বন্ধুরাও আছেন, এ বছর নিয়ে আমাদের ভাবনা কি? গত বছরটিকে শুরুতে জানুয়ারির বাংলাদেশে এদেশের কোটি মানুষের মন বিষণ্ণ ছিল, কারণ তারা আরেকটি সেই সাজানো একটি নির্বাচনকে সামনে রেখেছিল। সে ধারাবাহিকতায় জাতি একটি জগদ্দল পাথরের নিচে যেন পিষ্ট। সেই প্রেক্ষাপট বা প্রেক্ষিত নিয়ে নতুন প্রেক্ষিত, নতুন প্রেক্ষাপট এবং নতুন বর্ষ। একটু আগেই বাংলাদেশের ইসলামী রাজনীতির ক্ষেত্রে আমরা যাদের বক্তব্য কথা, যাদের চলার পথ আমাদেরকে অনুপ্রেরণা যোগায়, তাদের সংক্ষিপ্ত বক্তব্যগুলো আমরা শুনেছি। কাজে সামনে এটি সময় যে নতুন প্রেক্ষাপট প্রেক্ষিতকে বাস্তবতায় বিবেচনা করে সামনের জন্য এই জাতি তার জাতীয় বিষয়ে ঐক্যবদ্ধ থাকার সে দৃষ্টান্ত স্থাপন করে, নতুবা আল্লাহ পাক আমাদের জন্য যে সুযোগ তৈরি করে দিয়েছেন এটা তো সবসময় হয় না। হাত ছাড়া হয়ে গেলে আরও জানি না কত বছর অপেক্ষা করতে হবে। মুআজ্জাজ হাজিরিন, মূলত আমি বর্ষ শুরু বা বর্ষের যে ইসলামের ভাবনা কি এটি নিয়ে মুখতাসর কথা আরজ করতে চাই। কারণ আল্লাহ পাক আমাদের মানুষের জীবনে এটি রেখেছেন সহজাত বিষয়। মানুষ বৈচিত্র্য প্রিয়, মানুষ নতুনত্ব চায়। এই জন্য আল্লাহ পাক আমাদের জন্য সব জায়গায় কিছু নতুনত্ব রেখেছেন। যেখানে রাত আছে বিপরীতে দিন আছে, ঠান্ডার বিপরীতে গরম আছে, উচ্চতার বিপরীতে নিচ আছে, এবং যদি বলি শুষ্ক জায়গা তার বিপরীতে যা যা পানি আছে, আল্লাহ পাক বিপরীত জিনিসগুলো আমাদের রেখেছেন। কারণ মানুষের সহজাত বিষয় হলো মানুষ নতুনত্ব চায়। ঠিক তেমনি এই যে একটি দিন, সকাল সূর্যোদয়, আবার সেই দিনের বিদায়, এভাবে করে আমাদের জীবনে বছর আসে, বছর ফিরে যায়, আবার বছরকে আমরা বরণ করি, আবার একটি বছরকে বিদায় দিই। এটি আমাদের জীবনের খোলাসা। রব্বুল আলামিন বলেন যে জীবনের খোলাসা সারসংক্ষেপ
তোমরা যে একটি দিন থেকে শিখো সকাল সন্ধ্যা, তোমাদের জীবনও সকাল সন্ধ্যা আছে। একজন শিশুর জীবনে তার শৈশবের জীবনের সকালবেলা, এক বয়স্ক বৃদ্ধের জীবনে এটি তার জীবনের বিকেলবেলা। ইসলামে মূলত একটি বর্ষ বিদায় বা একটি বর্ষ বরণ, মুসলমানের জীবনে একটি বর্ষ বিদায় হয় এশার নামাজের মাধ্যমে, একটি নতুন বছর শুরু হয় ফজর নামাজের মাধ্যমে, এবং জীবনটাকে আল্লাহ পাক সেভাবেই দেখতে বলেছেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একজন বয়স্ক মানুষের সম্মুখীন জিজ্ঞেস করলেন, আপনার বয়স কত? তিনি বললেন 60 বছর। 60 বছর? তখন বললেন, যেহেতু আপনি শৈশব থেকে, সেই জন্ম থেকে চলাফেরা শুরু করছেন, মালিকের দিকেই ছুটে চলছেন, বয়স তো কম হয়নি, 60 বছর। তখন তিনি বললেন, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকটি বললেন, আপনি যে শব্দটি বললেন ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটির মর্ম কি বুঝেছেন? লোকটি চুপ থাকলেন। এরপর বলেন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, ইন্না লিল্লাহি মানে আমরা প্রত্যেকে আল্লাহ পাকের বান্দা, ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে আল্লাহ পাকের দিকে ছুটে চলছি। আল্লাহ পাক এক জায়গায় আমাকে দাঁড় করিয়ে রাখবেন, এরপরে জীবনের সব কিছু নিয়ে জবাবদিহি করতে হবে। তখন লোকটি বললেন, ফামাল হিলা, তার উপায় কি আছে, এখন কি করা? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, উপায় একটি আছে, চটসে ফিমা বাকিয়া ইয়াগফির লাকা মা মাদা, অবশিষ্ট দিনগুলোতে ভালো করেই চলবেন, অতীতের গুনাহ কথা আল্লাহ পাক ক্ষমা করে দেবেন, অতীতের গুনাহ কথা আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। তখন হাসান বসরি রহমতুল্লাহ এটি বললেন, যদি আগামীটা ভালো না হয়, আগামীতে জবাবদিহি করতেই হবে, অতীত নিয়ে জবাবদিহি করতে হবে। আমাদের জন্য একটি বছর বিদায়, এটি কখনো আনন্দের বিষয় হতে পারে না, কখনো না। কারণ একটি বছর বিদায়, একটি মাস, সপ্তাহ বা দিন আমাদের জীবনের বৃক্ষ থেকে যদি প্রচুর পাতা খসে পড়ে, এটি কখনো আনন্দের হয় না। একজন ব্যবসায়ীর মূলধন যদি প্রতিদিন ক্ষতি হয়, ব্যবসায়ীর জন্য আনন্দের দিন নয়। মুমিনের জীবন মুমিনের মূলধন, মুমিনের জীবন মুমিনের পুঁজি, সে পুঁজি বা মূলধনে যদি প্রতিদিন ধস নামে, সে ব্যবসায়ীর মুখে যেমন আনন্দ থাকে না, একজন মুমিনের জীবনে একটি বছর বিদায় সে আনন্দের কখনো হতে পারে না। রব্বুল আলামিন বলেন, তোমাদের জীবনটা শুরু হয় অর্থহীন খেলাধুলার মাধ্যমে, এরপরে তোমরা এমন কিছু খেলাধুলা ব্যস্ত হয়ে পড়ো যেখানে হার জিত আছে। একটু যৌবনে পা রাখলে সাজসজ্জার প্রতি তোমাদের প্রচুর নজর থাকে, ক্যারিয়ারের দিকে তোমাদেরকে অহংকার পেয়ে বসে, ক্যারিয়ারের শেষের দিকে প্রাচুর্যটাই তোমাদের মাথায় ঘোরে। এটি হলো একটি গাছের মতো, যে গাছের চারা, বীজ, সবুজ পাতা, লতা পাতা, ফল আর ফুল একটা সময় দেখা যায় শুকিয়ে গেছে, কর্কট হয়ে যায়। তোমাদের জীবনটা এইরকমই হয়। কামাসাল গাইসিন আজাবাল কুফারা নাবাতু মুআজ্জাজ হাদিরিন, এই যে একটি নতুন বছরে পা রাখলাম, অনেক দেশে খুব ঘটা করে উদযাপন করে, আমরাও বাদ পড়েনি। এটি আমাদের সংস্কৃতির অংশ না, এটা আমাদের মূল্যবোধের সঙ্গে যায় না, আমাদের পরিচিতি স্বকীয়তার সঙ্গেও যায় না। অন্যদের বিষয়গুলোকে আমরা অন্ধ অনুসরণ করে চলছি। লা তাত্তাবিউনা সুনানা মান কানা ক্বাবলাকুম, রাসূল এমনটি আশঙ্কা করেছিলেন, ওদের অনুসরণ করবে, ওরা যদি সাপের গুহার মতো ভয়াবহ বিপজ্জনক জায়গায় গিয়ে ঢুকে পড়ে, তোমরাও সেই জায়গায় ঢুকে পড়বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কারো সাদৃশ্য অবলম্বন করা, আচার অনুষ্ঠানে, উৎসব আনন্দে, দুঃখ বেদনায়, পোশাক আশাকে, রীতি রেওয়াজে, এটি সবসময় ভয়ঙ্কর, এটি আমাদের জন্য ক্ষতিকর। কেউ যদি অন্যদের সাথে সাদৃশ্য অবলম্বন করে, সে তাদেরই দল অন্তর্ভুক্ত হয়। কাজে ইভেন্টটি বছরের শুরুতে যে খুব বাড়াবাড়ি হলো, আমি গতকালই এক জায়গায় আলোচনায় বললাম যে হংকং, সেই জায়গায় তারা বর্ষবরণ করলো এবং খুব আনন্দে রাত 12টার পরে খুব স্পিডে গাড়ি চালাচ্ছে। একটু আগেই যে হ্যাপি নিউ ইয়ার, নতুন একটি বছরের স্লোগান দিয়ে যে যুবকটা বের হলো, কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল, আনহ্যাপি এন্ডিং, তার শেষটা খুব করুণ পরিণতি। কত মানুষ এই বছরটাকে আনন্দেই সে হয়তো এইভাবে লাগামহীন উৎসবের মাধ্যমে বরণ করে নিয়েছে, কিন্তু সে যদি জানতো এই বছরের প্রথম মুহূর্তে তার মৃত্যু লেখা আছে, নিঃসন্দেহে আনন্দের জন্য এভাবে বের হতো না। এই যে একটি বছর শুরু হলো, ইসলামের ভাবনা হলো যে বছর, মাস, সপ্তাহ, এগুলো সবই তোমার জীবনের অংশ।
জীবন নিয়ে ভেবে দেখো, তাহলে বছরের শেষ প্রান্তে অথবা বছরের শুরুতে তুমি কি আনন্দিত হবে নাকি আত্মপর্যালোচনা হিসেবের সময়? প্রত্যেক যুবক তরুণ সেটি বুঝতে পারবে। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য বছরের শুরুতে এমন কিছু করব না যেটি আমাদের সঙ্গে যায় না, ইসলামের অংশ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম প্রতি বছরই পেয়েছেন, সাহাবায়ে কেরাম পেয়েছেন হিজরি সন হিসেবে। কোনো বুজুর্গের জীবন বৃত্তান্তে, কোনো ফকিহ মুহাদ্দিস সওয়ানেহে সাহাবায়ে কেরামের কোনো তর্জমা যেটা আছে অথবা জীবন বৃত্তান্তে, তাদের কোথাও এরকম কোনো ঘটনা নেই একটি বছরের শেষে একটি বছরের শুরুতে তারা এরকম কোনো উৎসব বা আনন্দ তারা পালন করেছেন। ইসলামের যে কোনো উৎসব আনন্দ বড় কোনো ইবাদতের সাথে সম্পৃক্ত, ইবাদত নিয়ে অর্জন নেই, সেখানে আনন্দ উৎসব নেই। রমজান আছে, দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা, গুনাহ ক্ষমা হয়ে গেল এই সিয়ামের মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, লাইলাতুল কদরের মাধ্যমে তার আনন্দ করার যৌক্তিক অধিকার আছে। ঈদুল ফিতর, হজ উমরায় গেল, গুনাহ মাফ হয়ে গেছে, অথবা আরফাতের পবিত্র প্রান্তে দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে, তার যৌক্তিক অধিকার আছে। ঈদুল আযহা, হজে যেতে পারেনি, দেশে বসে রোজা রেখেছে, নফল রোজা, 9 তারিখের রোজা, আগের গুনাহ মাফ, পরের 1 বছরের গুনাহ মাফ, তার নৈতিক ও যৌক্তিক অধিকার আছে আনন্দের। যে গুনাহে ডুবে আছে তার আনন্দ কিসের? এই জন্য ইসলাম দুটি আনন্দ, দুটি উৎসব বড় কোনো ইবাদতের সাথে সম্পৃক্ত রেখেছেন। 31 নাইট ডিসেম্বরের শেষে এরকম কোনো ইবাদত নেই যে ইবাদতের পর গুনাহ মাফ হয়ে গেছে, পরে আমরা আনন্দ করবো, একটু বছর আমরা বরণ করে নেব, এরকম কোনো আনন্দের দিন আমাদের জন্য নাই। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য ইসলাম বলে যে আত্মহিসাব, আত্মপর্যালোচনা। 2 নম্বর বিষয় হলো, যেহেতু একটু আমরা নতুন বছরের শুরুতে আছি, আমি আপনাদেরকে হতাশ করতে চাই না, নতুন বছর নিয়ে দুশ্চিন্তায় ভোগাতে চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছর কেন, প্রতিদিন সকাল অথবা প্রতি সপ্তাহের শুরুতে অথবা প্রতি মাসের শুরুতে, এমনকি প্রতিটা মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আশাবাদী, ইতিবাচক, আগামী দিনে সুন্দর ভাবনা দেখতে বলেছেন। হতাশ কখনো করেননি। কঠিন সময়ের মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎ নিয়ে সাহাবায়ে কেরামকে আশাবাদী হতেই শেখান। খাব্বাব বিন আরদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কবে উত্তরণ, এই যে নির্যাতন? রাসূল বললেন, তোমরা কি অতিষ্ঠ হয়ে গেছো, অস্থিরতায় ভুগছো? আগে তো এরকম ছিল। কানা রাজুলু ফিমান ক্বাবলাকুম কিচারা ইউফারু লাহুল আরদ ওয়া ইয়াজআলু ফীহি ওয়া ইউজাব, তাকে নিয়ে আসা হতো, গর্ত খনন করে তার উপর খড়াক চালিয়ে দেওয়া হতো এবং তাকে 2 টুকরো করে ফেলা হতো। অপেক্ষা করো, একটি সময় আসবে সে সানা হাদরামত থেকে মক্কা পর্যন্ত একজন পথচারী পথিক মুসাফির আসবে, সে কাউকে ভয় করবে না, সে কাউকে এত নিরাপদ, এত সুন্দর আগামীর কথা এমন সময় বললেন যখন তাদের সংখ্যা, সাহাবায়ে কেরামের সংখ্যা মুষ্টিমেয়। তারা হিজরতের সময় গারে সওর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সফর সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা তো একেবারেই কাছে এসে গেছে। কসম খেয়ে বলেন, একজন যে পায়ের দিকে তাকালে আমাদেরকে দেখে ফেলবে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক হেফাজত করেন। এমন সময় রাসূল বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ পাক আমার সাথেই আছেন। সুরাত ইবনে মালিক গ্রেফতার, পুরস্কারের লোভে খুব কাছে গেছে, গোড়া দেবে গেছে, 1 বার না 2 বার, 3 বার প্রচেষ্টা, অবশেষে সে পরাজিত, সে হতাশ। এরপরে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, সুরাখা, এই নগদ 100 পুরস্কারের লোভে এত দৌড়াদৌড়ি করছো, অপেক্ষা করো, এই যে কিসরা পারস্য সম্রাটের হাতের স্বর্ণের চুড়িগুলো তোমার হাতে পরিয়ে দেওয়া হবে। কঠিন সময়, 2 জন হিজরত করছেন, কিন্তু আগামী দিনের সে সুন্দর স্বপ্ন দেখা, এটি বাস্তবতা। হযরত ওমর ইবনে খাত্তাবের জামানায় পারস্য সাম্রাজ্যের পতন হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সুসংবাদ, সে প্রতিশ্রুতি, সে অঙ্গীকারের কথা হযরত ওমর জানতেন। সুরাখাটাকে বলো, ওই যে হিজরতের সময় দৌড়াদৌড়ি করেছিলে পুরস্কার লোক, এই দেখো স্বর্ণ, আল্লাহ নবী তোমাকে দেবার কথা বলেছেন, এইগুলো না। এটি ছিল কঠিন সময়, খন্দক যুদ্ধ, পাথর কেউ ভাঙতে পারছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1-2 আঘাতের মধ্যে আলো বের হয়, কিন্তু কায়সার ও কিসরার সে প্রাসাদ, সেখানে আলো যায়, সিরিয়া, দামাস্ক, সব জায়গায় যায়। রাসূল তাদেরকে সুসংবাদ শোনালেন, কিন্তু সেই জায়গায় মুনাফিকরা তারা তো গুজব ছড়িয়ে দেয়, পেটে খাবার নেই আর পারস্য বিজয়ের স্বপ্ন দেখে। বাস্তবতা তাই হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ফিরে আসছে রক্তে রঞ্জিত, এবং সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম
ফেরেশতাদের নিয়ে আসতেন, পাহাড়ের দায়িত্বে নিয়ে যেতে ফেরেশতা বলেন আপনি অর্ডার দেবেন, নির্দেশ শুধুমাত্র পাহাড় চাপিয়ে দেওয়া হবে। রাসূলুন আশাবাদী, লাআল্লাল্লাহু ইখরিজু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, হতে পারে তাদের প্রজন্মে এমন কিছু লোক আসবে যারা শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ফলে তায়েফ থেকে এমন প্রজন্ম বের হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধে সাহাবায়ে কেরাম অনেকেই শাহাদাত বরণ করেছেন। এমনকি যে সাহাবায়ে কেরামের জীবনে সবচেয়ে কঠিন পরাজয়, এই ক্ষেত্রে 70 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। মুনাফিকরা মোটামুটি ফুরফুরে মেজাজে ইসলামের এই প্রথম মুসলমানদের এই শাহাদাত, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত নাজিল হয়, বড় আশাবাদী, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। আজকের সীমিত বা সাময়িক পরাজয়ের দিকে তাকাবে না, আগামী দিনে তোমরাই বিজয়ী হবে। কাজে নতুন একটি বর্ষ আমরা সবসময় আশাবাদী হব এবং আল্লাহ পাকের কাছে দোয়া করব। তবে মনে রাখতে হবে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওম হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। মানুষ, ব্যক্তি বা সমাজ বা রাষ্ট্র, কোনো জাতি নিজেদের পরিবর্তন না করে আল্লাহ পাক নিজে সে পরিবর্তন করেন না। পরিবর্তন নিজে থেকেই শুরু হয়, তখনই কামিয়াব হয়। সমাজে অনেকেই আছে পরিবর্তন করতে চায়, সমস্যা হলো সে অন্যকে দিয়ে শুরু করতে চায়। ইসলাম বলে না অন্যকে দিয়ে শুরু নয়, তোমাকে দিয়ে শুরু করো। সব সময় যারা অনেকে কাজ করে অন্যকে দিয়ে পরিবর্তন শুরু করে, পরিবর্তনটা নিজের ভেতর থেকেই শুরু হোক, নিজে থেকে, পরিবার থেকে, নিজে এবং পরিবার থেকে যদি শুরু হয়, দেখবেন সমাজ আপনি শুদ্ধ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। 3 নম্বর বিষয় হলো মুআজ্জাজ হাজিরিন, নতুন একটি বর্ষ। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো আমাদের কি পরিকল্পনা থাকা চাই, কাজের ক্ষেত্রে দৃঢ়তা থাকা চাই। পরিকল্পনা এটি সুন্নাহ, আদর্শ। এবছর আপনি কি করবেন, ছাত্র, শিক্ষক অথবা যে জায়গায় আপনি আছেন, এবছর নিয়ে আপনার ভাবনা কি, পরিকল্পনা থাকা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায় ছাড়া কোনো কাজ করতেন না এবং পরিকল্পনা না করেও করতেন না, নিখুঁত পরিকল্পনা। একজন পরিকল্পনাবিদ, পৃথিবী বিখ্যাত ব্রায়ান ট্রেসি, সে বলে মানুষ যদি পরিকল্পনার ক্ষেত্রে 1 মিনিট সময় ব্যয় করে, বাস্তবায়নের ক্ষেত্রে 10 মিনিট সময় সাশ্রয় হবে। 10 মিনিট সাশ্রয়। কি করবেন আপনি আগে থেকে আপনি পরিকল্পনা করুন। ছাত্র, শিক্ষক, সাধারণ মুসলমান প্রত্যেকে নিজ নিজ জায়গায় আপনারা ব্যস্ত। এবছর নিয়ে আপনার পরিকল্পনা কি, বছর শেষে হিসাব মিলাতে পারবেন। আমি এই বছর এই কাজগুলো করতে চেয়েছিলাম, আমার ইমপ্লিমেন্টেশন, আমার বাস্তবায়ন কত %, তখন আগামী বছর নিয়ে আমরা নিজেদের মূল্যায়ন বা পর্যালোচনার সুযোগ হবে। অনেক সময় আমরা পরিকল্পনা করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন, তাতেই কত পরিকল্পনা। সঙ্গে কে থাকবেন, কোথায় গিয়ে 3 দিন আত্মগোপন করবেন, প্রথমে ডাইরেকশন কোন দিকে হবে, খবর কে পৌঁছাবেন, খাদ্য কে যোগান দেবেন, মক্কার মানুষের গতিবিধি কে পৌঁছিয়ে দেবেন এবং মদিনা পর্যন্ত কে গাইড করবেন, এগুলো সবই পরিকল্পনার অংশ ছিল। এমনি দায় ছাড়া কোনো কাজ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেখান বছরের শুরুতে ছাত্র শিক্ষক হিসেবে অথবা যুবক তরুণ, যে জায়গায় আপনারা কাজ করে যাচ্ছেন, আমাদের একটি পরিকল্পনা থাকা চাই এবং এক্ষেত্রে কাজের দৃঢ়তা, অঙ্গীকার করবই, এর একটি মানসিকতা থাকা চাই। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ নবী জীবনও কোনো সিদ্ধান্ত নিয়ে প্রত্যাহার করেননি, পিছপা হননি। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। উহুদের সে প্রসঙ্গ টেনে আনা যায়। সাহাবায়ে কেরাম যুবক, অতি আবেগ উচ্ছ্বাস, যারা বদরে এর আগে যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি, তারা বললেন ইয়া রাসূলুল্লাহ, মদিনার বাইরে গিয়ে যুদ্ধ হবে। আল্লাহ নবী তাদের পরামর্শ মতো মদিনার বাইরে গিয়ে যুদ্ধের সিদ্ধান্ত নেন। তবে সাহাবায়ে কেরাম বললেন তোমরা যুবক মানুষ, আল্লাহ নবীর আগ্রহ ছিল ভিতরেই যুদ্ধ করা, তোমরা তো বাইরের কথা বলেছ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবেই প্রস্তুতি নিয়েছেন। সাহাবায়ে কেরাম নিজেদের এই যে কিছু যুবক সাহাবী বুঝতে পেরে ভুলটা আল্লাহ নবীর কাছে বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান ভিতরেই যুদ্ধ করতে আমরা রাজি আছি, আপনার সিদ্ধান্তটাই বড় চূড়ান্ত কথা। রাসূল বললেন না, একজন নবী যুদ্ধের পোশাক পরার পরে আবার সেই যুদ্ধের পোশাকও করতে পারে না, সিদ্ধান্ত থেকে পিছনে আসতে পারে না। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। এই জন্য আল্লাহ নবী আমাদেরকে দোয়া শেখান, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সাবাত ফিল আমর ওয়াল আযীমাতা আলা রুশদ। এই ক্ষেত্রে যখন সঠিক কাজ, কোনো বিষয়ে দৃঢ়তা চায় এবং সেটা সংকল্প, প্রত্যয়,
যে আমি করব, এরকম থাকা চান। আমাদের মাঝে যার যে কাজ পড়ে আছে, যে পরিকল্পনা করলেন, এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে দৃঢ় অঙ্গীকার থাকা চায়। মুআজ্জাজ হাজিরিন, বছরের শেষে আমাদের এটিও থাকা চায় খেয়াল, যে সময় আমরা অতিবাহিত করেছি, যে সময় সামনে আমাদের জন্য অপেক্ষা করছে, এগুলো আমাদের জীবন এবং হায়াতের অংশ। জীবন হায়াত মানে কি? সকাল সন্ধ্যা, রাত দিন, সপ্তাহ মাস, এগুলি তো কোরআনে কারীমে রব্বুল আলামিন বহুবার শপথ করেছেন এই সময়গুলো নিয়ে। ইন্নাল্লাহ আযীম ওয়া লা ইউকসিমু ইল্লা বিল আযীম। আল্লাহ পাক অনেক মহান, মহান কিছু নিয়েই শপথ করেন। আল্লাহ পাক যখন সে সকাল সন্ধ্যা, কখন ওয়াল ফজর ওয়া লাইলিল আশর ওয়া সুবহি ইযা তানাফাস ওয়াল আসর ওয়াল্লাইল ওয়ান নাহার, এভাবে করে যখন আল্লাহ পাক শপথ করেন, কখনো ভোর, কখনো বিকেল, কখনো দিন বা কখনো রাত, এমনকি রাত দিনের এই পরিবর্তন, চাঁদ সূর্য, এগুলো নিয়ে আল্লাহ পাক শপথ করেন। কাজে এগুলো অনেক বড় কিছু, আমাদের হায়াত এবং জীবনের অংশ। এগুলোকে আমরা কাজে লাগাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুটি নিয়ামত আল্লাহ পাকের দেয়া, এক্ষেত্রে মানুষ প্রচুর ক্ষতিগ্রস্ত। তন্মধ্যে সুস্থতার একটি বিষয় ওয়াল ফারাগ। ওয়াল ফারাগ মানে সময়, ওয়াল ফারাগ মানে সময়। হায়াত, এটি আমাদের জীবনের পুঁজি। আমরা হেলায় ফেলায় আমরা তো সময়টা কত নষ্ট করছি। এদেশে 16 কোটির উপরে মানুষ, তার মধ্যে যুবকই 4-5 কোটি হবে। এই যুবকদের মধ্যে 70 কোটি যুবক যদি মদ এবং মাদক সেবন করে, মাদকতায় ডুবে থাকে, আর তার কি কোটি গুণ যদি যুবকরা সাগর পাড়ে যদি উচ্ছে পড়া বেড়ে জমে থাকে, বর্ষবনের দোহাই দিয়ে স্টেডিয়ামে যদি ভিড় করে, অথবা যে নানা জায়গায় যে অলসতায় সময় কাটায়, তো দেশের যদি 2-4 কোটি যুবক এভাবে সময় অপচয় করে, সে জাতির জন্য কি ভবিষ্যৎ অপেক্ষা করছে? এই জন্য মদ মাদকতায় অথবা ডিজিটাল মাদকতায়, ডিজিটাল মাদকতায় বলতে আমি ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম, স্মার্টফোন অথবা এইসব এডিকশনগুলোই বোঝাতে চাই। এ সমস্ত মাদকতায় যদি ভোগে, ওই সমাজ ও রাষ্ট্রের জন্য কি অপেক্ষা করছে? হায়াত সময়টাকে কাজে লাগান। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হায়াত জীবন নিয়ে কথা বলেন, হায়াতের বসন্তবেলা, জীবনের দামি সময়, গুরুত্বপূর্ণ অধ্যায় যৌবন নিয়ে কথা বলেন। কাজে যুবকরা বুঝবে এই সময়টাকে আপনি জাতিকে সমৃদ্ধ করবার জন্য, দামি বানানোর জন্য এই সময়টা বড় দামি সময়। কিয়ামতের মাঠে জীবন নিয়ে যখন প্রশ্ন হবে, যৌবন নিয়ে আলাদা প্রশ্ন আছে। আনামরি ফিমা আফনা ও আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন নিয়ে আলাদা প্রশ্ন আছে। আমরা হায়াতটাকে কাজে লাগাই, জীবনটাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনটা কত দামি, আল্লাহ পাক কারো জীবন নিয়ে শপথ করেননি, কিন্তু নবীর হায়াত, নবীর জীবন প্রতিটা মুহূর্ত আল্লাহ পাকের কাছে প্রিয়। এই জন্য আল্লাহ পাক শপথ করে বলেন, আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিম ইয়ামাহুন, কে আমার হাবিব আপনার জীবনের শপথ, আপনার জীবনের কসম। এই জন্য আমরা এই সময়টাকে কাজে লাগাই। যে যেখানে আছে দেখবেন, সময়টাকে যখন মেপে মেপে খরচ করবে, মেপে মেপে হিসেব করে, জীবনটা দামি হয়ে যায়। যারা দামি সময়টাকে দাম দিয়েছে, যারা দামি নয় তারা সময়কে দাম নেয়নি। আমি প্রায় সময় বলি, সময় অনেকেই প্রতিশোধ নেয়, তবে সময়ের চেয়ে বেশি প্রতিশোধ নেই আর কেউ নেই, আর কিছু নাই। সময় বড় প্রতিশোধ পরায়ণ। সময় দেখবে, অপেক্ষা করবে 1, 2, 3, 10, 12 বছর। সময় বলে তুমি আমাকে 12 বছর অবহেলা করেছো, আমি তোমাকে 50 বছর অবহেলার পাত্র বানিয়ে রাখবো, মাত্র বানিয়ে রাখবো। হায়াতটাকে যে যেখানে আছে এই সময়গুলোকে কাজে লাগানো, অথবা সময় উল্টো আমাদের থেকে প্রতিশোধ নেবে। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য নতুন বছরে আমাদের অঙ্গীকার হোক, নতুন বছর আমরা কি করব। প্রত্যেকের ব্যস্ততা কাজের জায়গায় এক নয়, নিঃসন্দেহে নানা মানুষ নানা জায়গায় কাজ করছে, এবং একজনের পক্ষে সব জায়গায় কাজ করাও সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে একজন ব্যক্তি দেখাবেন না যিনি আল্লাহ নবী সব জায়গায় সফল, সব জায়গায় কাজ করতে পেরেছেন, একজনও নাই। কাজে বর্তমান সময়ে মানুষ কেউ দাওয়াত তাবলীগে মেহনত করছে, কেউ ইসলামী রাজনীতি কাজ করছে, কেউ দর্স তালিমের কাজ করে, কেউ খানাকায় কাজ করছেন, কেউ এক এক জায়গায় কাজ করছে। তারা প্রতিটি কাজ করে যাচ্ছেন, এক অপরের সম্পূরক প্রতিযোগী হবে, কেউ কারো প্রতিদ্বন্দ্বী হবে না, কেউ কারো প্রতিদ্বন্দ্বী হবে না। এই জন্য একজন অপরের কাজকে কখনো অবজ্ঞা বা ছোটভাবেই দেখবে না। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবই করেছেন। আল্লাহ নবীকে সব জায়গায় পাওয়া যায়, শতভাগ পাওয়া যায়। আল্লাহ নবীকে রণাঙ্গনে
সবার আগেই পাবেন, মিম্বরের মধ্যে মসজিদে সবার আগেই পাচ্ছেন, সংসারের মধ্যে দাম্পত্য জীবনে সবার জন্য আদর্শ, সব জায়গায় কাজ করেছেন। কিন্তু বর্তমান কেউ যদি তালিমি কাজ করে, উনি রাজনীতিতেও করা, উনি লেখালেখিতেও করা, উনি খানকায়ও করা, সব জায়গায় একজনের পক্ষে কাজ করা সম্ভব হবে না। সাহাবায়ে কেরামও সবাই এক জায়গায় কাজ করেননি। খালিদ ইবনে ওলীদ পুরো জীবন রণাঙ্গনেই সময় দিয়েছেন। আবু হুরায়রা পুরো জীবনে একটি বড় সময় লেখাপড়ায় সময় দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীরে সময় দিয়েছেন, আর একজন হাদিসে সময় দিয়েছেন। ওই খালিদ ইবনে ওলীদ তো আবু হুরায়রার খেদমতকে কখনো ছোটভাবে দেখেননি। আবু হুরায়রা তো খালিদ ইবনে ওলীদের মেহনতকে কখনো ছোটভাবে দেখেননি। প্রত্যেকে এক একজন কাজ করেছেন। আবু দারদা আমর বিল মারুফে ব্যস্ত, সাহাবায়ে কেরাম যখন বহু জায়গায় কাজ করেছেন, ঠিক তেমনি বর্তমান সময় দিনের যারা ফিকির করে নানা জায়গায় কাজ করবে, এক অপরের পাশে দাঁড়াবে। কারো পক্ষে সব জায়গায় কাজ করা সম্ভব না। কিন্তু সমস্যা হলো আমরা যারা কাজ করেছি কোনো একটি সীমিত বা ছোট্ট জায়গায় বসে, আর পরের জায়গাটা আমরা কোনোভাবেই মূল্যায়ন করছি না, অথবা ক্ষেত্র বিশেষে বিরূপ কথা বলে ফেলছি। এটা নবীর আদর্শ নয়। নতুন বছরে যারা যে জায়গায় কাজ করছেন, প্রত্যেকের পরিকল্পনা হোক, নিজের কাজের ক্ষেত্রে বড় সময় থাকবে, অন্যদের পাশে বা তাদের দোয়ায় থাকবো তাদের জন্য। এভাবে যদি আমাদের একটি অঙ্গীকার হয়, আশা করি একটি নতুন বছর আমাদের জন্য ভালোই যাবে। নতুন বছর এটি বললাম, মানুষ যখন সারা বিশ্বে এটি একটু নতুন যে এটা সৌরবর্ষ, মূলত ইসলাম এটি প্রসঙ্গে এটিও বলতে চায়। ইসলামের আমাদের কাছে হিজরি বর্ষটাই হলো বড় যে ফরজে কেফায়া। ইংরেজি বর্ষ ব্যবসা বাণিজ্য পড়াশোনার ক্ষেত্রে হয়তো মানুষ এটি নিয়ে চলতে পারে, কিন্তু মনে রাখতে হবে উম্মার মধ্যে হিজরি সন যেটি আছে এটি আমল করা কোথাও না কোথাও এটি ফরজে কেফায়া। সম্মিলিতভাবে কেউ যদি বর্জন করে ফেলে, উম্মা সম্মিলিতভাবে কি হবে? গুনাহগার হবে। কারণ ইসলামের মৌলিক ইবাদতগুলো, হজের কথা বলেন অথবা রোজার কথা বলেন অথবা যাকাতের কথা বলেন, এগুলো সবই হিজরি সনের সাথেই সম্পৃক্ত। এটা কোনোটাই ইংরেজি সনের সাথে সম্পৃক্ত না। এগুলো আমরা হিসেব রাখবো। আর এটি তো আল্লাহ পাকের মেহেরবানি। যদি আল্লাহ পাক হিজরি বর্ষের সাথে ইবাদতগুলো সম্পৃক্ত না করতেন, ইংরেজি বর্ষের সাথেই করতেন, তাহলে তো হজ পুরো জিন্দেগিতে রমজান অথবা হজ এগুলো শুধু ঠান্ডা মৌসুমেই পেতেন। গরমের দীর্ঘদিন রোজা রাখার অভিজ্ঞতা হতো না, গরমের সময় হজের অভিজ্ঞতা হতো না। এই জন্য দেখা যায় যে রোজার সময় গরমে রেখেছেন, কখন আপনি শীতেও রাখছেন। যে হজটার সময় গরমে করছেন, সে হজটা আবার ঠান্ডাতেও কি করতে পারছে। এখানে বৈচিত্র্য আছে। এই জন্য আল্লাহ পাক হিজরি সনের সাথে আমাদের ইবাদতগুলো আল্লাহ পাক সম্পৃক্ত করে দিয়েছেন। এটা কোনো ইংরেজি বর্ষের সাথে না, এটি নতুন বছর। এই জন্য আমরা হায়াতের অংশ এমন কিছু করব না। শুধু এটি কেন, আমাদের দেশে মানুষ কখনো সে বৈশাখ, কখনো জানুয়ারি, এক একটা সময় নিয়ে বেশি লাফালাফি করে, এগুলো যেন আমাদের ভিতরে না আসে। কারণ এটি যদি এখনই থামানো না যায়, আগামী দিনে স্কুল ধরে রাখা আরো বড় কঠিন হয়ে যাবে। হায়াতটাকে কাজে লাগাবো এবং নতুন অঙ্গীকার হবে, পরিকল্পনা হবে। এগুলো সবই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই জন্য আমরা বলি যে মুআজ্জাজ হাদিরিন, একটু পরে যেমন একটি দিন বিদায়, ঠিক তেমনি একটি বছর বিদায় হয়, এমনকি জীবনেরও বিদায় হয়। এখানে যেমন দিনের সকাল সন্ধ্যা সূর্য উদয় হয়, ঠিক তেমনি আমাদের জীবনের সূর্যের বাতি আমাদের জ্বলে উঠছে। আজকে যেমন সূর্যের অস্ত যাবে অথবা দিন বিদায় হবে, আমাদেরও জীবনের সূর্য বা বাতি সেটি নিভে যাবে। একদিন থেকে আমাদের পুরো জীবনের শিক্ষা, একটা দিন থেকে আমাদের জীবনের শিক্ষা। সকালবেলা রোদ হালকা, শৈশবে আমাদের দুর্বলতা, দুপুরবেলা রোদ খরা হয়, শক্তি থাকে, যৌবনে আমাদের কি থাকে? শক্তি থাকে। সন্ধ্যাবেলা আবারও সেই রোদ হালকা, বার্ধক্যে আমরা আবারও দুর্বল হয়ে পড়ি। একটা দিন থেকে আমাদের অনেক কিছু শেখার বিষয় আছে। আল্লাহ পাক আমাদেরকে এই জীবন বছরকে ঘুরে ফিরে আসে একটি দিনের শুরু বা বিদায়, মোর জীবনের জন্য শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।